ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যাকে আটকে রাখতে পারেনি কোনো তালা, কোনো শিকল, এমনকি বিশ্বের সবচেয়ে নিরাপদ কারাগারও নয়। ভাবুন, আপনার হাত পা বেঁধে ফেলা হলো, চোখ ঢেকে গভীর পানির ট্যাঙ্কের তলায় নামিয়ে দেওয়া হলো। প্রতি মুহূর্তে শ্বাস ফুরিয়ে আসছে, অন্ধকার ঘন হচ্ছে, আর চারপাশে কেবল মৃত্যুর নীরবতা। কিন্তু এমন পরিস্থিতিতেও তিনি বেরিয়ে আসেন। না, বলছি না কোনো সুপার হিরো কিংবা কল্পকাহিনীর চরিত্রের কথা। তিনি এমন এক মানুষ ছিলেন যার কৌশল, ইচ্ছাশক্তি আর সাহস তাকে বানিয়েছিল বিশ্বের ইতিহাসে এক অদ্বিতীয় স্কেপ আর্টিস্ট। তার নাম হ্যারি হোডিনি। 1874 সালের 24 মার্চ হাঙ্গেরির বুদাপেস্টে এক গরিব ঘরে জন্ম নেওয়া শিশু এরিক ওয়েজ পরে আমেরিকায় পাড়ি জমান। কৈশোরেই জাদু আর কৌশলের প্রতি তার প্রচন্ড আগ্রহ ছিল। সার্কাসে কাজ করতে করতে ঠিক করলেন নিজেকে বানাবেন বিশ্বের সেরা স্কেপ আর্টিস্ট। সেই সঙ্গে বদলে ফেললেন নিজের নাম, হ্যারি হোডিনি। হোডিনির খ্যাতি ছড়িয়ে পড়ল এক অদ্ভুত চ্যালেঞ্জের মাধ্যমে। তিনি শহর থেকে শহরে ঘোষণা দিতেন, যে কোনো থানায়, যে কোনো জেলে, যে কোনো হাত করায় আমাকে বেঁধে রাখুন, আমি বেরিয়ে আসব। আর আশ্চর্যের বিষয়, তিনি সত্যিই বেরিয়ে আসতেন। লন্ডন, নিউ ইয়র্ক, বার্লিন, যেখানেই যেতেন পুলিশ বন্দি করত। কিন্তু কিছু সময় পর দরজা খুলে দেখা যেত হোডিনি মুক্ত। তখন থেকেই তিনি পরিচিত হলেন হ্যান্ডকাফ কিং নামে। কিন্তু কিভাবে সম্ভব হতো এসব? হোডিনির ছিল অসাধারণ শারীরিক নমনীয়তা। কাঁধ খুলে এনে হাত সামনে আনা, দীর্ঘক্ষণ শ্বাস ধরে থাকা, শরীরের অস্বস্তি সহ্য করা, এর সঙ্গে যোগ হতো মনস্তত্ত্বের খেলা, দর্শকের দৃষ্টি সরিয়ে দেওয়া, চরম মুহূর্তে শান্ত থাকা, আর ছিল কঠোর প্রস্তুতি। তালা চাবির ধরন জানা, প্রতিটি পরিবেশনার আগে অসংখ্যবার অনুশীলন। তবে হোডিনি শুধু মঞ্চে আলোড়ন তুলেননি, তিনি নামেন ভণ্ড স্পিরিচুয়ালিস্টদের মুখোশ খুলে দেওয়ার মিশনে। সেই সময় অনেকেই দাবি করত তারা মৃত আত্মার সঙ্গে কথা বলতে পারে। হোডিনি এসব ভেলকি উন্মোচন করতেন, দেখাতেন এগুলো আসলে কৌশল আর প্রতারণা। এতে তেমন সমর্থন পেয়েছেন, তেমনি বিরোধিতাও হয়েছে প্রবল। তার স্টান্টগুলো ছিল আরো ভয়ঙ্কর। স্ট্রেট জ্যাকেটে উল্টো ঝুলে মুক্ত হওয়া, পানি ভর্তি ট্যাঙ্কের ভেতর থেকে শ্বাস শেষ হওয়ার আগে বেরিয়ে আসা, প্রতিটি কাজে ভুলের সুযোগ শূন্য। কিন্তু জীবনের শেষ অধ্যায়ে লিখে দিল এক অপ্রস্তুত মুহূর্ত। 1926 সালের অক্টোবরে মন্ট্রিয়ালে এক যুবক হঠাৎ এসে হোডিনির পেটে জোরে আঘাত করল, শুধু জানতে চাইতে যে তিনি কি সত্যি আঘাত সহ্য করতে পারেন। হঠাৎ প্রচন্ড আঘাতের কারণে তার পাকস্থলীতে সংক্রমণ হয়ে যায়, কিন্তু আঘাতের পরও তিনি মঞ্চে ওঠেন, শো করেন, কিন্তু অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। কয়েকদিনের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ে সারা শরীরে। 31 অক্টোবর 1926 ডেট্রয়েটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাত্র 52 বছর বয়সে মারা যান পৃথিবীর শ্রেষ্ঠ একজন স্কেপ আর্টিস্ট। তবে তার মৃত্যুকে ঘিরে রয়েছে অনেক রহস্য। অনেকে মনে করেন স্পিরিচুয়াল কোনো কারণে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর রহস্য জানতে চাইলে কমেন্ট করে আমাদের জানান। পরবর্তী ভিডিওতে আমরা সেই রহস্য আপনাদের জানাবো। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং জানতে থাকুন অজানার রহস্য। ধন্যবাদ।